শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে বলছি। আর এই দেখো না, সকালে উঠেছি। আজকে দেখো বৃষ্টি পড়ছিল, উঠছিলাম না জানো। এই বৃষ্টিতে ভিজে না খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে জানো তো। আর ঠান্ডা লাগলে আমার এই যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়, রাতে খুব কষ্ট হয়। শুলে পারে, এমনি সময় অত কষ্ট হয় না, কিন্তু ঘুম আসে না ঠান্ডা লাগলে পারে। আর এই দেখো উঠে পড়েছি, উঠে বিছনাটা গুছিয়ে নিই, এবার ঝেড়ে নিই বিছনাটা। বালিশ টালিশগুলো সব গুছানো হয়ে গেছে, আর সারা খাট একদম ছড়ানো জামা কাপড়ে। আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর সব বালতি পেতে পেতে দিয়েছি। আর এই দেখো না, গ্যাসটা ঢাকা রয়েছে, তবু দেখেছো পাশে জল পড়ছে। আর এই যে বাসন কুসন ঘরে রয়েছে, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। এই যে বস্তা এখন পেতেই রাখি সবসময় এই সাইডে, কেন মেয়েরা সব হাঁটাচলা করে। তবুও তো আমাদের সব কিছু খাটের পাড়েই, ধরো সারাদিন বসে থাকা, মেয়েরা পড়াশোনা, নিচে খুব কমই বসি। আর এই যে ছোটো মেয়ের দিয়ে ম্যাগি নিয়ে আসলো, রুটি নিয়ে আসলো, আর মুড়ি নিয়ে আসলো, আর সোয়াবিন। আজকে নিরামিষ সোমবার, আজকে সোয়াবিন হবে। আর বাসন মাজার সাবান। তা দেখেছো ছোটো মেয়ে নুডলস নিয়ে এসছে, আর বড় মেয়ে রাগ হয়ে গেছে, ও আগে রুটি আনতে বলেছে। তো বললাম যা ওর জন্যও এনে দেখা, আমি রুটিটা খেয়ে নেবো না, আর মুড়িটা থাক, খাওয়া যাবে পরে। আর এই যে বাসন কুসনগুলো গামলার মধ্যে ধুয়ে দিয়েছিলাম, এখন এই যে বাসন কুসনগুলো এঁটোটা আগে ছাড়িয়ে নিই, তারপরে মাজবো। আর কানের মধ্যে না কি জানো তো, সবসময় মনে হয় কি, প্রায় সময় মনে হয় কি সুরসুর করছে, কিন্তু কানের মধ্যে কাটি দিলে না কিচ্ছু বেরোয় না, অভ্যাস হয়ে গেছে একটা। তো এখন তো কম হয়, ধরো কাজটা নিয়ে আসলাম, তবুও তো যেতে বলেছিল। আর এই যে অসুবিধা হয়, কাজ করলে আমার মাথাটা খুব কষ্ট হয়। এমনি সময় যাও বা ধরো একরকম থাকে, আর বিড়ি বানলেই না আমার শরীর খারাপ করে গ্যাস। আর এই দেখো না, জল আলা এসেছিলো, তো জল নিয়ে আসলাম। তো আমি তো খাবো, আর কেউ খাবে না, তো এই কাপড়েই নিয়ে আসলাম, কি করব। তোমাদের দাদা তো আর খাবে না, আমি একাই খাই। আর মেয়েরা খায় না, বড় মেয়ে টুকটাক খেলে, মেয়ে তো। আর এই যে 10 টাকা দিয়ে নিয়ে আসলাম, সে অনেকটা দূরের থেকে টেনে নিয়ে আসতে হলো জানো। তবু তো 10টা টাকা হয়ে গেল, বলো 10টা টাকা আমার বাঁচলে ওতেই আমার অনেকটা হবে। আমার এই যে 2 মেয়ের 2 প্যাকেট ম্যাগি হয়ে যাবে। ম্যাগি হবে না, ওই যে নুডলসগুলো 5 টাকা করে, ম্যাগি দুটো আনতে গেলেও 14 টাকা। আর এই দেখো না, একটু আগে উঠে দেখলাম কুমড়োটা রয়েছে, ডাঁটাটা পচে গেছে, তো কুমড়োটা পেরে ফেলি, না হলে চালে থাকে না, বৃষ্টিতে আরও নষ্ট হয়ে যাবে। দেখেছো কুমড়োটা না কি সুন্দর, একদম আপেলের মতন হয়েছে, হেব্বি সুন্দর হয়েছে কুমড়োটা। আর ওয়েটও আছে, বেশ ভালোই বড় হয়েছে। তো 2.5 কেজি তো হবেই নাকি, 2 কেজি 2.5 কেজি। দেখেছো যে চালের পর রয়েছে না, পাতা পুতুর রয়েছে, ওতে দাগ দাগ হয়ে গেছে, তো আমি ধুয়ে ধুয়ে দিই। আর কুমড়োটা রোজ দেখতে হবে। তো আমি এখন খাবো না, যদি ভালো থাকে তোমাদের দাদা আসলে এই কুমড়োটা রান্না করবো। তো একে একে একটু দিতেও হবে। আর কুমড়োটা হেব্বি সুন্দর লাগছে, আমি 14 বার কুমড়োটার দিকেই তাকাচ্ছি। আবার কাকিকে দেখালাম, তো বলছে হেব্বি খুব সুন্দর দেখনায় লাগছে, একদম পুরো আপেলের মতন। আর এই যে আমার বাসন ধোয়া হয়ে গেছে। এই বৃষ্টির দিনে না ঘর দুয়ার মানে আর দেখার জো থাকে না। আর এই যে উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছি, এবার আমি দেখি এইগুলো একটুখানি, যেইটুখানি চেঁচে ফেলানো যায়, নাহলে স্লিপ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমার তো পাউডারটাও আনা হচ্ছে না, যে পাউডার এনে দিলে না, এই বৃষ্টিতে আনতে পারলে না খুব ভালো হতো। এমন বৃষ্টি হচ্ছে না, বেরোতেও পাচ্ছি না। আর ধরো আমার তো আর কেউ করে দেওয়ার মতন মানুষ নেই, আমাকে সবটা একাই করতে হয়। যে আমি কাউকে দিয়ে আনাবো বলো এইসব জিনিস, তবুও ধরো ঠেকাবিঠা কাউকে একটু মাছ টাছ আনানো যায় কাউকে দিয়ে, এইসব তো আর কাউকে দিয়ে আনানো যায় না। আর এইসব তো পাড়ার দোকানে পাওয়াও যায় না, যে পাড়ার থেকে আনবো।
আর এই বৃষ্টি হচ্ছে না, এই যদি দিয়ে রাখা যেত না বেশ ভালো, পরে একটা ইয়ে দিয়ে ঘষে দিলে না, আলুর বস্তাগুলো হয় না লাইলনের, ওই আলুর বস্তা দিয়ে ঘষে দিলে ভালো হতো। আর এই যে আমার স্নান টান করা হয়ে গেছে, সিঁদুর টিঁদুরও পরা হয়ে গেছে। আর এই দেখো না, জল আজকে একদম ভরে নিয়ে আসলাম কলেতে, কেন ভালো লাগে না পরে যেতে, তবুও তো যেতে হয়। আর এই যে নাইটি স্যাটা ধুয়ে দিই, আজকে আর কোনো কাঁচা ধোয়া নেই, কেন কালকে যেইগুলো কেচেছি সেইগুলোই শুকায়নি, সব খাটে ছাড়ানো রয়েছে। আর আজকে শুধু সোয়াবিনই নিয়ে এসেছি, আর রান্নার কিছু নেই গো। আর কুমড়োটা আমি যে কয়দিন থাকবে সহজে রান্না করব না, ওটা তোমাদের দাদা আসলেই রান্না করবো। আর এই দেখো না, মেয়ে তো ম্যাগি খেয়েছে, আর আমি এই যে রুটিটা শুধু তো খেতে পারি না, শুধু ছেঁকে খেলে না অতটা অম্বল হয় না, এই যে চা রুটি খেয়ে নিই সকালে। আর এই যে বৃষ্টি হওয়াতে না আমাদের আর সকালে ঠিকমতো রান্না হচ্ছে না, সকালে আমরা এটা ওটাই খাচ্ছি, কেন আমার এই যে বাসন কুসুন ধোয়া খুব অসুবিধা হয়ে গেছে। আর এই দেখো না, একটা শব্দ হলো চা খেতে খেতে, তো মেয়েকে বললাম মনে হয় নারকেল পড়লো, তো কেমন হবে জানি না, গাছে 3টে নারকেল দেখা যাচ্ছে, তবু 3টে পেলে বারে হয়, কেন আমি তো শুয়ে থাকবো, ধরো উঠলে বারে তো পড়ে গেলে আর সেইটা পাওয়া যায় না। আর এই যে এখন খানিকক্ষণ বসেছিলাম, দিয়েও এখন দেখি ভাত বসাতে হবে, তো ভাত বসিয়ে দিই, চালটা ধুয়ে নিই। আজকে দেখি কি রান্না করি, সোয়াবিনটা করব আজকে, আর সোয়াবিন কষা কষা করলে হবে না, একটু ঝোলঝোলি করতে হবে, আর একটু আলুই ভেজে দেবো। আর এই যে জল পাড়িয়ে তো একটু তো পায়ে লাগে, পা না ধুয়ে উঠলে হয় না, ওই জন্যই জলটা এনে ধুয়ে দিই। আর এই দেখো না, কাকি শাশুড়ির কলের থেকে জল নিয়ে এসেছি, 2 বোতল 1 বালতি নিয়ে এসেছি, আবার এই হাঁড়ি করে নিয়ে আসলাম, কেন আমাদের এই কলের জল তো খাই না এখন, আর জল যে কদিন না কমছে আর খাবো না, এই যে রান্নাটা করি, তা ভাত রান্না করব। আর এই যে 3টে আলু নিয়ে নিলাম, বড় আলুটা সয়াবিনে দেবো, ছোটো 2টো ভাজা করে দেবো, আর কুমড়োটা আমি ধুয়ে দিলাম, তাও তো রাতে ঢেকে ধুয়ে দিতে হবে, না ঢাকলে তো আর পাওয়া যাবে না। আর এদিকে ভাত বসিয়ে ধুয়েছি, আর এই দেখো না বেশ বাইরেটা বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে, হালকা হালকা রোদ উঠে গেছে, আর বাইরে খুব হাওয়া দিচ্ছে, তো ঘর দোরগুলো না কেমন মানে অসহ্য লাগছে, এমনিতেই ভেজা ভেজা ঘর, আর সাথে সাথে মানে ভালো লাগছে না, তো ঘরের ওখানে তো বালিশ ছিল, জানলা খোলা যাচ্ছিল না, তাই কোল বালিশ 2টো সাইডে দিয়ে দিলাম, আর জানলাটা খুলে দিলাম। আর দেখেছো, তাও সেই কালকের জিনিস এখনও শুকায়নি, তো ছাড়িয়েই দিচ্ছি, আর যেইগুলো শুকিয়েছে সেইগুলো নিচে নিয়ে নিই, ভাঁজ করে ধুয়ে দেবো। আর এই ফ্যান চালালে লাগে ঠান্ডা, আর ফ্যান বন্ধ করলে লাগে গরম, তো তাও এখন ফ্যান চালিয়েছি। আর আমার না সংসারের কাজ করতে খুব ভালো লাগে, জানো তো, কোনো সময় মানে সংসারের কাজ করতে করতে কোনো সময় ক্লান্ত হয়ে যায় না, শুধু একমাত্র যদি আমার শরীরটা খারাপ না হয়, তাহলে শরীর খারাপ হলে তখন ধরো মাথা ধরলে পারে না, তখন আমার খুবই কষ্ট হয়, যে এক সাইডে মাথা যখন ধরে তখন আর কিচ্ছু ভালো লাগে না। আর রান্না করতে আমার খুব ভালো লাগে, রান্না করাই বলো, তারপরে পিঠে আটা বা লুচি টুচি, এগুলো আমার হেভি লাগে।
আর এই যে মেয়েদের স্কুলের ড্রেসগুলো আর একটা বালিশের উষার ছিল, তো এইটা ঢপের মধ্যে থুয়ে দিয়ে, এগুলো তো আর লাগবে না। সেই মেয়ের স্কুল আজকে সোমবার, কালকে মঙ্গলবার, সেই বুধবার থেকে স্কুল খুলবে। কালকে আবার বিশ্বকর্মা পুজো আছে, ওই জন্য ছুটি দিয়েছে। আর এই যে বাসনগুলো তো ধোয়া ছিল, বাসনগুলো গুছিয়ে ধুয়ে দিচ্ছি। তো গামলাটা আমি খাটের নিচে থুয়ে দিলাম। আর এই দেখো বাসনগুলো নিচে আর থুইনি, খাটের পাড়েই থুয়ে দিয়েছিলাম। আমাদের খাটের পাড়েই সব কিছু। এই যে এই বাসনগুলো এখন রান্নার কাছে লাগবে, তো নিয়ে যায় এখন। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে আমি এখন আলু বানাবো। তো আলুটা বানানো হয়ে গেছে, এখন আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সয়াবিনটাও দিয়ে দিই। আর এদিকে ভাত গদ দিয়েছি, ভাতটা তুলতে হবে, উপর তুলতে হবে। আবার ভাত বেশিক্ষণ থাকলে না ভাত দলা দলা হয়ে যায়। আর এই যে ঘরে যখন প্যাকেটের সয়াবিন নিয়ে আসতাম না, তখন দেখো কতগুলো করে সয়াবিন। আর এই দেখো না 15 টাকার সয়াবিন, কটা সয়াবিন। তখন তো অনেকগুলো করেই খেতাম। তো ওই প্যাকেট ধরে আনলে না অনেক পত্তা হয়। তো এই মাসে আমি আনতে পারিনি, কি করব। আর এই কয়েকদিন আমার খুবই টানাটানিভাবেই চলতে হবে, যে কয়েকদিন না তোমাদের দাদা আসছে। আমার আর তো পয়সাপাতি পাঠাবেও না, খুব হিসাব করেই চলতে হবে। তো আলুটা ভাজা হয়ে গেছে। আর আজকে না দেখেছো হলুদ মাখাইনি, কিন্তু ওই যে আলু ভাজার থালে থুয়েছি, তো আলু ভাজার হলুদ লবণ মাখিয়েছিলাম, ওই থালে থুয়েছি বলে হলুদ হলুদ হয়ে গেছে। তো আলুটা আগে ভেজে নেব, তারপরে সোয়াবিনটা একটু ভাজা ভাজা করে নেবো আলুর সাথে, তারপরে করবো, কেন আজ ঝোল করবো তো একটু। আর এই দেখো আমার ঝোল ফুটে এসছে, নামাবো। আমার ছোট মেয়ে এসে দেখেছো কোলের মধ্যে বসলো। ওর শুধু আবদার যে দিনের মধ্যে যে কতবার কোলের মধ্যে উঠবে। আর এই তোর বাবা আসলে জানো, ওই এখনো ঘোড়ার মধ্যে চাপবে ওর বাবা আসলে। এবারে ওর বাবার ঘাড়ে উঠবে, করবে, চুল ধরে টানবে, বড়টাও করে আর ছোটটা বেশি। আর এই যে কড়াই ঠড়াই থাক, আজ খাওয়া দাওয়ার পরে বাসন মাজবো। দেখেছো ভাত খাওয়ার জন্য ডাকতে এসছি, কি করছে, পড়ে গেলে যে লাগবে সেটা বোঝেই না। এইটাই ছোটবেলায় শান্ত ছিল, আর এইটা এখন দুষ্টু হয়েছে। বড়টা খুব দুষ্টু ছিল। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কলপারে নামিয়ে থুয়েছি। আর দেখেছো লঙ্কা গাছটা না লঙ্কাও হয়েছে একটা। আর এই দেখো আমাদের পুচকুটা এসেছে, দেখেছো। তো পুচকুটা বসে রয়েছে, আমি এদিকে বাসন ধুই। ও থাক। তো আমি এদিকে বাসন মাজতে বসে গেছি। আর এই যে কড়াইটা পুড়ে গেছে, কড়াইটা মাজছিলাম, দেখে তো অনেকটা পরিষ্কার হয়েছে, হালকা হালকা থাকলো। আর এই জঙ্গলগুলো না পরিষ্কার না হওয়া আর ভাল লাগছে না, কিন্তু জঙ্গলগুলো আমি এখন আর নিচে ওগুলো ফেলাতে গেলে না যেমন ভারী হয়ে গেছে, একেবারে বৃষ্টিতে জলে জলে ওগুলো হয়ে গেছে। তা আগে ফেললাম না, তখন আর ভালো শরীরটা খুব মাথা যন্ত্রণা করছিল। এর আগে যখন ওইটা হয়েছিল কয়েকদিন খুব মাথা যন্ত্রণায় কষ্ট পেয়েছিলাম, তাই জন্য তখন ফেলাইনি, নাহলে ফেলিয়েই দিতাম। এখনো ধরো ওইগুলো দিন 15 থাকবে, তারপরে আমার ওই জায়গাটা পরিষ্কার হবে। আর এই যে আমার বাসন কটাও ধোয়া হয়ে গেল। তো বালতি করে জল নিয়ে আসি, তাও বালতিটা দিয়ে ধুতে পারছি তাও। আর এই যে ছোট মেয়ে বসেছিলাম খানিকক্ষণ, তারপরে আবার এই যে চুল টুল বেঁধে দিয়ে দিই, মেয়েরা প্রাইভেটে যাবে। তোরা প্রাইভেটে গেলে আমি একটু ঘুমাবো। এই যে ছোট মেয়ে দুটো বেনুনি করে দিতে বললো, আবার বড়টা লাইন দিয়ে বসে আছে, ওটাকেও করে দিতে হবে। এই যে বড়টাকেও করে দিই, কেন বোনকে বেঁধে দাও, আমাকে বেঁধে দিবে না কেন? ও পারে বাঁধতে, তো বেনুনিটা বাঁধতে পারে না, কিন্তু চুলটা দিব্যি বাঁধতে পারে এখন।
আর ছোটোটার যে কয়বার বাঁধতে হয় চুল, সকালে উঠে একবার বাঁধবো, প্রাইভেটে যাওয়ার সময় একবার বাঁধবো, মাঝে মাঝে স্কুলে যাওয়ার সময় বেঁধে দিতে হয়, আবার রাতে শোবার সময় আমার রোজ বেনুনি করে দিতে হবে। আর এই যে দুই মেয়ে এখন টিউশনে চলে গেল, এখন 4টে বাজে, ওরা চললো। আর আমি এই বিছনা শোকেসটা গুছিয়ে নিয়ে আমি একটু শোবো। আর এই যে শোকেস, বিছনা, বইয়ের তাক ঠাক সব গুছিয়ে নিলাম। শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও দেখা।